তিন দল হবে, তিন দল। এক দল আরশ আজিমের ডান পাশে, এক দল আরশ আজিমের বাম পাশে, আর এক দল খুদ রব্বুল আলামিনের সামনে। সূরা ওয়াকিয়ার ২৭ নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। আজ যদি আপনার মনে আশা জাগে সেদিন আরশ আজিমের ডান পাশে থাকতে, তাইলে নামাজ কালাম ইবাদত বন্দেগী ঠিক মতো করিয়েন। যদি বাম পাশে থাকতে আশা করেন, ইচ্ছা করেন, মনে যদি চায়, কিচ্ছু করা লাগতো না, শুধু বদমাইশি করে বেড়ায়েন। আর খোদ রব্বুল আলামিনের সামনে যদি জায়গা পেতে চান, তাইলে ফর্মুলাটা বলে দিব ইনশাআল্লাহ। তিনটা জায়গার বর্ণনা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, আরশ আজিমের বাম পাশে থাকবে কারা? আমার নবী বলেন, কাফির এবং মুনাফিকেরা। নাউজুবিল্লাহ। কাফের এবং মুনাফিকেরা বাম পাশে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ডান পাশে কারা থাকবে? আমার নবী বলেন, ডান পাশে থাকবে তারা আল্লাহ পাক যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, ওনাদের সম্পর্কে, ওই ধরনের মানুষদের সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। রব্বুল আলামিন বলেন, ওয়া আসহাবুল ইয়ামিন, ওই হাসরের ময়দানে আমি আল্লাহ যাদের ডান হাতে আমলনামা দিব, তারা কতই না ভাগ্যবান। আল্লাহু আকবার। যারা আরশ আজিমের ডান পাশে থাকবে, তাদের ডান হাতে আমলনামা আমার আল্লাহ দিবেন, তারা বড় ভাগ্যবান। ঘোষণা দিলেন কে? মা আসহাবুল ইয়ামিন। আল্লাহ কয় তারা বড় ভাগ্যবান। সাহাবায়ে কেরাম নবীজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কেন ভাগ্যবান? কিভাবে তারা ভাগ্যবান? আমার নবী বলেন, রব্বুল ইজ্জত বর্ণনা দিয়েছেন, ফি সিদরিম মাখদুদ। আল্লাহ কয়, আরশ আজিমের ডান পাশে যারা থাকবে, আমি রব্বুল ইজ্জত তাদেরকে কুল গাছের নিচে রাখবো। কুল গাছ বড়ই গাছের মতো একরকম গাছ। আপনারা কখনো বড়ই গাছ দেখছেননি? বড়ই গাছে কাটা আসেনি? কাটা আছে না? বড়ই গাছে কিন্তু উঠটা যেমন তেমন মানুষ বড়ই ফেরে খাইতে পারে না। বড়ই গাছে কাটা আছে, কিন্তু আমার আল্লাহ কয় ফি সিদরিম মাখদুদ। আল্লাহ কয় আমি আরশ আজিমের ডান পাশের মানুষগুলারে এমন কুল গাছের নিচে দাঁড় করাবো, যে কুল গাছে কুল আছে কিন্তু কাটা নাই। সুবহানাল্লাহ। কোনো কাটা হবে না, কিন্তু কুল আছে, অর্থাৎ ফল আছে, অর্থাৎ বড়ই আছে আরশ আজিমের ডান পাশে।